পাচ্ছ যে সকাল সকাল খুবই সুন্দর রাস্তাঘাট। আর যেহেতু এখন অনেকটাই সকাল, তার জন্য আর কি রাস্তাঘাট তো খুবই ফাঁকা, মানে অনেকটাই সকাল আর কি। তো মোটামুটি এখন কটা বাজে, 8টা হবে। তো সকাল 8টা, রাস্তাঘাট খুবই ফাঁকা আর যেতে ভীষণই ভালো লাগছে। দেখতেই পাচ্ছ যে আমার বাড়ি থেকে কিন্তু বেশি একটা দূর না, শিলিগুড়ি মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টার রাস্তা। তো যাচ্ছি আর কি। আর রাস্তাঘাটটা খুবই সুন্দর। তো রাস্তার অসাধারণ ভিউ দেখতে পাচ্ছ মাঝে মাঝে, মানে কি বলবো, ওভারব্রিজের উপরে উঠতে। আর এই নিচটা খুবই সুন্দর, মনে হয় যেন সত্যি মানে দার্জিলিংয়ের কাছাকাছি অবশ্য আমরা আছি এখন, তবে মনে হয় সত্যি সত্যি দার্জিলিং চলে এসেছি। তো দেখতে পাচ্ছ যে এই যে ওভারব্রিজের উপরে উঠলে পাশে যে ভিউটা, অসাধারণ সুন্দর একটি ভিউ দেখতে পাবে, যে পাশ দিয়ে চা বাগানগুলো কত সুন্দর লাগে। আর যেহেতু আমরা আর কি ছোটো গাড়িতে আছি, যার জন্য আমরা একটু আর কি শর্টকাটে যাবো, তাই রাস্তাটা কত সুন্দর দেখতে পাচ্ছ। আর পাশের চা বাগানের ভিউটা তো খুবই সুন্দর। তো আমার এখান থেকে ক্যামেরাটা আসছে না, যাই হোক যতটা আসবে ততটাই আর কি তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। তো দেখতে পাচ্ছি খুবই সুন্দর। আর আমরা খুবই ফাঁকা রাস্তা দিয়ে যাচ্ছি, যেহেতু শর্টকাটে যাচ্ছি তার জন্যই। আর সময়টা হয়তো অতটা লাগবে না, যেহেতু আমরা মানে কি বলবো, যে শর্টকাট রাস্তার জন্য সময়টা একটু কম লাগবে। মানে রাস্তা তো নয়, স্বর্গ, মানে এতটা সুন্দর লাগছে সত্যি। মানে শিলিগুড়ি যেতে যেতে কিছুটা আর কি রাস্তার ভিউ তোমাদেরকে দেখাতে দেখাতে যাচ্ছি। তো জানি না তোমাদের কতটা ভালো লাগবে। অবশ্যই শিলিগুড়ি একটি খুব সুন্দর শহর, শান্তির শহর মানে বলাই চলে। তারপর খুবই সুন্দর, শিলিগুড়ির আশেপাশে খুবই সুন্দর ভিউ থেকে শুরু করে চা বাগান, অনেক সুন্দর সুন্দর দৃশ্য আছে। অবশ্যই তোমাদেরকে যতটা পারি এতটা আর কি দেখানোর চেষ্টা করবো। তো দাঁড়াও, গাড়ি থেকে একটু ক্যামেরাটা ঘুরিয়ে দেখাচ্ছি তোমাদের। যে পাশে দেখো কত সুন্দর চা বাগান, দেখতেই পাচ্ছ যে উঁচু নিচু ঢালু, মানে চা বাগান থেকে মনে হচ্ছে সত্যি যেন আমরা অবশ্যই দার্জিলিং দিয়ে ঘুরছি আর কি। দার্জিলিংয়ের পাশ দিয়ে খুবই সুন্দর বাগান, আর বাগানের ভিউগুলো কিন্তু খুবই অসাধারণ। আর শিলিগুড়ি মানেই সেই চা বাগান মাস্ট হতেই হবে। আর শিলিগুড়িতে সত্যি চা বাগানগুলো কিন্তু সব থেকে বেশি সৌন্দর্য যদি বলা হয় যে শিলিগুড়ির মধ্যে আমাদের সব থেকে সৌন্দর্য কী আছে, সেটা অবশ্যই আমরা বলতে পারি যে চা বাগান। আর চা এমন একটি আর কি আমাদের বিখ্যাত খাওয়ার হয়ে গেছে, যে ঘুম থেকে উঠে আর মানে আমরা চা ছাড়া কিন্তু একদমই বাঁচি না, সেটা আমরা কম বেশি সবাই প্রত্যেকেই জানি আর কি। দেখো এই চা বাগানে জল দেওয়ার ভিউটাও কিন্তু খুব সুন্দর লাগছে। এই সময়টা কিন্তু চা বাগানে জল দেওয়া হয়, দেখতে পাচ্ছ। তো আমি যতটা পারি অতটাই আর কি দেখাতে দেখাতে যাই। তো কিছু কিছু দেখাবো। এর মধ্যে দুজনে আছি, শুধু আমি আর বেবি দিদি, দেখতে পাচ্ছ একটা গাড়ির মধ্যে শুধু দুজনই। আর বেশ আর কি মস্তি করেই যাচ্ছি। রাস্তাটা ধ্যানছে, দেখছে দিদি রাস্তাটা খুব সুন্দরভাবে দেখছে আর কি। তো আর কি বেশি আমি কিছু ভাবছি, দেখতে পাচ্ছি ভাবতে ভাবতে যাচ্ছি। বেশি তুমি গাড়িতে চালাতে পারছো সুন্দর, বেবি কিন্তু গাড়ি খুব ভালো চালায়। যাচ্ছি দুজনে মিলে, বেশ ভালো লাগছে। আর রাস্তাটা ভীষণই পাকা পাকা রাস্তার মধ্যে সত্যি ভালো তো লাগে। আর ভিড় বাড়তে থাকলে একটু সত্যি কেমন যেন একটু অসুস্থকর লাগে, যেহেতু আমরা ফাঁকা রাস্তা দিয়ে যাচ্ছি। তো দেখতে পাচ্ছ এখন আমরা আছি সম্ভবত গোয়ালটলি, মানে জায়গাটার নাম আর কি। আর এই গোয়ালটলির উপর দিয়ে আর কি যাচ্ছি, যেহেতু আমরা ফাঁকা রাস্তা দিয়ে বাইপাস দিয়ে ঘুরে যাচ্ছি। আর আমরা ছোট গাড়িতে আছি যেহেতু, তার জন্যই। আর রাস্তার ভিউটা দেখো খুবই সুন্দর। আর তোমাদের দেখাচ্ছি আর কি চারিপাশের ভিউটা খুবই সুন্দর। সত্যি মানে মনে হচ্ছে এই জন্য স্বর্গ, রাস্তা নয়। আর একটা কথা সত্যি, রাস্তাতে যেতে যেতে মনেই পড়ে যে এই পথ যদি না শেষ হয়, সে গানের 2-4 লাইন সত্যি মনে পড়ছে। সত্যি যেহেতু এখন সকাল টাইম, আর রাস্তার ভিউটা সত্যি সুন্দরই আসছে। দেখতেই পাচ্ছ যে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু রৌদ্রের তাপটাও প্রখর হয়ে গেছে আর কি, তার জন্য আর কি কিছুটা সানগ্লাস করে নিলাম। নদীতে পুরোটাই রৌদ্র আসছে। আর আমাদের দিদিভাই কিন্তু শান্ত হয়ে বসে আছে আর কি, ভদ্র হয়ে। দিদিভাই সত্যি এমনিতেই ভদ্র, মেয়েটা খুবই ভালো, খুব ভালো, সত্যি খুব ভালো, ভদ্রটাও খুব ভালো, তুমি বেশি ভালো আর কি। রাঙাপানিতে তো পাশেই কিন্তু রাঙাপানি আর কি, অনেকেই আসে, ক্যান্সার হসপিটাল বড়। তো এখান দিয়েই আর কি যাচ্ছি।
অনেকটা দূরে, মানে আমার এখানে আসছেন আর কি ক্যামেরাতে। যাই হোক, অনেকেই জানেন আর কি যে উত্তরবঙ্গ মেডিকেল আর কি পরে এখানে আর কি অনেকেই আসে আর কি, যে রাঙাপানি ক্যান্সার হসপিটালে। তো ওই যা রাস্তা দিয়ে আর কি যাচ্ছি আমরা। দেখতেই পাচ্ছ যে আমরা উত্তরবঙ্গ মেডিকেল আর কি পার হয়ে চলে এসেছি। উত্তরবঙ্গ মেডিকেল তোমার পরে নিয়ে নেবো। তো উত্তরবঙ্গ মেডিকেল পার হয়ে চলে এসেছি। তো সামনেই আছে আর কি নৌকাঘাট। তো নৌকাঘাটের রাস্তার উদ্দেশ্যে আর কি যাচ্ছি। দাঁড়িয়েছি উত্তরবঙ্গ মেডিকেলের সামনে, পাশেই কিন্তু উত্তরবঙ্গ মেডিকেল আর কি। তো আমরা এই মেডিকেলের রাস্তা দিয়ে যাচ্ছি আর কি, নৌকাঘাটের রাস্তা দিয়ে। তো দেখতেই পাচ্ছ যে এই যে পাশেই উত্তরবঙ্গ মেডিকেল। আর কিছুক্ষণ এখানে আর কি ট্রাফিক জ্যাম আছে, যার জন্য গাড়িটা একটু দাঁড়িয়ে আছে। দেখতে পাচ্ছ যে আশেপাশে দেখতেই পাচ্ছ সামনে হলো দিশান নার্সিং হোম। এই উত্তরবঙ্গ মেডিকেল আর কি পার করে অনেকেই আর কি জানেন এখানে খুব ভালো আর কি চিকিৎসা হয়। তো সামনেই দিশান নার্সিং হোম। তো আমরা সোজা রাস্তা দিয়ে যাচ্ছি আর কি, সামনেই নৌকাঘাট। তো নৌকাঘাটের আর কি উপর দিয়ে যাবো। আর চলে এসছি একদম শিলিগুড়ি ঘেঁষা আর কি, নৌকাঘাট পার হলে আর কি শিলিগুড়ি। ফাঁকা না, মাঠগুলো পুরো ফাঁকা পড়ে আছে। আর সামনেই কিন্তু আর কি মহানন্দা, যেটা শিলিগুড়ির উপর দিয়ে বয়ে গেছে মহানন্দা নদী, সেটা তোমরা অনেকেই কম বেশি জানো। তো সামনেই কিন্তু সেই মহানন্দা। তো এই যে মহানন্দার উপরে আমরা আর কি ব্রিজের উপর দিয়ে যাবো এখন গাড়িটা। আমাদের বাড়ির সামনে মিষ্টি কুমড়া ফুল করছে, আমাকে নিয়ে আসে ওষুধটা পড়ে গেছে। এত সকাল সকাল শিলিগুড়ি কোনো দোকান পাটি খুলে নেই। না না, সামনে আসছে আমার দিদি ভাই, দেখতে পাচ্ছ রৌদ্র পুরো, কিন্তু শিলিগুড়ি এত সকালে দোকানপাট খুলে নেই, অনেকটাই সকাল।